আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি? কয় কি করলাম? এখনো কয় কি করলাম? আরে গরু আমি যদি তোরে ধরতাম, আমি খাইতাম, আমি বাঁচতাম, তুই মারা যাতিস, অন্তত একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালাই যাতি পারতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এই চার হাত পা কোনোভাবে বের করতে পারি না, ছাড়াইতে পারি না। এখন তুমিও মরবা, আমিও মরব। কয়টা অসুবিধা কি ভাই? এই জন্য তোরে লোক বলত বলে। এই গরু অসুবিধার কথা বাদ দে, আমার কথা হলো যেই সময় আমরা আর বেরোইতে পারবো না, আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়। আর সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এইটা কোয়া, তোর জাবর কাটায় না আসে কেমনে? গরু বলতেছে, ও গো বাঘ ভাই, তোমারে আমি একটু ওয়াজ শোনাবো, কান খুলে শোনো। কি ওয়াজ? ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলছে, ও গো ভাই, তুমি বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কোনো গার্ডিয়ান নাই। কিন্তু আমি গ্রামে থাকি, শহরে থাকি, আমার একজন অভিভাবক আছে, এই যে হুজুর মাওলানা সাহেব, উনি আমার অভিভাবক। উনি ওয়াজের স্টেজে বসে আছে, যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে, মারার পরে যখন দেখবে আমি নাই, তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে। এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে, তোমারেও পাবে, তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে, আর তোমার ওইখানে বাড়ির কাঁধার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। বলে এরম করবে কেন? কই সেইটাই তো শুনালাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি, আমার নাঙল টানা, আমার জল টানা, আমার গাড়ি টানা, আমার বাসুই দিয়া, আমার ধান তুলা, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব তোমার জন্য। এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি, ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে সানি মাখাইয়ে খাওয়ায়, আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায়, আমার জন্য সে টেনশন করে, আমার ঘরে তালা মেরে রাখে, আমার রাত্রি আবার লাইট মেরে দেখে, মশা লাগলে আবার কয়েল ধরাই দেয়, আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তাড়াই দেয়। এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন লোকজন এনে বলে, শিগগিরই এসো, আমাদের নেদা হবে রে। আমার মালিক, আমি তার কাছে নিবেদিত, আমি তার কাছে সমর্পণ করে দিছি। এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আসবে, আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে। এইটাই হলো আত্মসমর্পণ করা। ওগো আমার বাঘ ভাই, বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? এখন বলো, জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? বুঝে নেন ভাইরা আমার, যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয়, বলেন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ওরা যখন ফাঁসির কাষ্টে যায় তখনও জাবর কাটায়, আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায়। কথা কয় না? কারণ কি? কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে। মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি, সব তোমার জন্য, জীবন মরণ সব তোমার জন্য, ওগো রব তোমার জন্য নিবেদিত করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না, আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না, আমাদের যাবজ্জীবন জেলে দিয়েও আমাদের মনোবল ভাঙতে পারে না, আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না। কারণ আমরা তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হয়ে, শহীদি মৃত্যু আকাঙ্ক্ষা করেই এই পৃথিবীর পরে চলি। আমরা জন্ম নিয়েছি মৃত্যু দিয়েই, সেটা আল্লাহর কাছে আমাদের জীবনটা সমর্পণ করে দিয়ে প্রমাণ করে দেব, ওগো রব আমাদের সবকিছু তোমার জন্যই নিবেদিত। ঠিক না বেঠে? তাইলে আল্লাহর জন্য যদি নিবেদিত হন, আর চিন্তার কি কোনো কারণ আছে? আছে। সে আল্লাহর জন্য সমর্পণ করার দরকার আছে না নাই? আমার নেত্রীরা, আমার মন্ত্রীরা, আমার ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, আমার শামীম ওসমান রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলিরা
তারা নিজেদেরকে সমর্পণ আল্লাহর কাছে করে নাই, তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে, সমর্পণ করেছিল দাদাদের কাছে। এই জন্য যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে নাই আল্লাহ রক্ষা করো, তখন বলেছে নরেন্দ্র ও মোদি তুমি হেলিকপ্টার পাঠাও রে। ঠিক না বেঠিক? হ্যাঁ, একটা রিকোয়েস্ট, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে। আমি বলছিলাম যারা এখনো ঝটিকা মিছিল করে, মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে ৫-৭ জন হেলমেট পরে, মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে, তাদেরকে বলতে চাই আরে আবুলের দল রে, এমন নেতার আন্দোলন করলে যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল, যেই দেশ তার বাবা দিয়েছে, স্বাধীনতা তো উড়াই নেছে, আমরা তো এখানে রোহিঙ্গা।